ওমানে একই পরিবারের চারজন নিহতের কথা আপনারা জানেন। তারা ছিলেন চারজন সহোদর ভাই। তাদের মৃত্যুর খবরে এরই মধ্যে মর্মাহত বাংলা ভাষাভাষীর সকল মানুষ দেশে প্রবাসে সবাইকে নাড়া দিয়েছে যে মৃত্যুর সংবাদটি, সেটি হচ্ছে ওমানে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করা এই চার সহোদর ভাইয়ের খবরটি। আজকে বাংলাদেশ সময়ে 8টা 20 মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তাদের মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেই মরদেহগুলো বের করে আনা হয় এবং যেমনটা আগে থেকে বলা হয়েছিল যে বাংলাদেশ সরকারের তথা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি লাশবাহী ফ্রিজিং গাড়ি আগে থেকে প্রস্তুত করে রাখা হয়েছিল। সেই মরদেহগুলোকে এখন বাই রোডে সেগুলো নিয়ে যাওয়া হবে রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে। আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিছুক্ষণ আগে সেই চার ভাইয়ের মরদেহ ঢাকা এসে পৌঁছায় এবং একই গাড়িতে দুটি করে মরদেহ রাখা হয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াইজানাস কল্যাণ বোর্ডের দুটি লাশবাহী ফ্রিজিং গাড়ি বিমানবন্দর আগে থেকে প্রস্তুত করে রাখা হয়েছিল। 8টা 20 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আসার পর একেবারে দ্রুত সময়ে সেই মরদেহগুলো বের করে আনা হয় এবং এখানে লাশবাহী ফ্রিজিং গাড়িতে সেই মরদেহগুলো তোলা হচ্ছে, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এই সুবাদে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা দেখেছি কিছুক্ষণ আগে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী তিনি এখানে এসেছিলেন। এই মরদেহগুলো গ্রহণের প্রক্রিয়ার সময় তিনি এখানে উপস্থিত ছিলেন। আমরা আরও দেখেছি যে ওমান প্রবাসীদের অনেকেই এখানে এসেছেন, তারা তাদের যে সহযোদ্ধা তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনেকে সেখানে ব্যানার নিয়ে এসেছিলেন, কেউ একসাথে বিভিন্ন সংগঠন থেকে এখানে অনেকে এসেছিলেন আজকে এই মরদেহ গ্রহণ প্রক্রিয়াটি দেখার জন্য বা তাদের সেই সহযোদ্ধা ওমান প্রবাসীর প্রতি সহমর্মিতা জানানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইজানাস কল্যাণ বোর্ডের যে লাশবাহী ফ্রিজিং গাড়ি, সেই গাড়িতে একসাথে দুটি করে মরদেহ রাখা হচ্ছে। এই মরদেহগুলো কিছুক্ষণ পরে এগুলো বিমানবন্দর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া তাদের বাড়ির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সগুলো রওনা করবে। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকালকে সকাল 11টায় তাদের জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরই একসাথে এই চার সহোদর ভাইয়ের দাপন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আমরা এর মধ্যে আপনারা অনেকে দেখেছেন যে একসাথে চারটি কবর কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এক কথায় বলতে গেলে যে বাড়িতে যে জানাজা থেকে শুরু করে দাপন প্রক্রিয়ার যে আনুষ্ঠানিকতা সেটি পুরোপুরিভাবেই সম্পূর্ণ করা হয়েছে। এখন শুধুমাত্র ঢাকা থেকে বাড়ি পর্যন্ত পৌঁছানোর যে প্রক্রিয়া সেটির বাকি। আরও একবার জানিয়ে রাখি যে ওমানে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করা চার সহোদর ভাইয়ের মরদেহ কিছুক্ষণ আগেই ঢাকা এসে পৌঁছেছে এবং সেগুলো বের হয়ে আসার পর মাননীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী তিনি উপস্থিত ছিলেন। এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সেই মরদেহগুলো এখানে ওয়াইজানাস কল্যাণ বোর্ডের লাশবাহী ফ্রিজিং গাড়িতে তোলা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সেগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। আগামীকাল সকাল 11টায় জানাজা শেষে সেই মরদেহগুলো দাপন প্রক্রিয়া সম্পন্ন হবে।